যে কোনো ধরনের অভিযান পরিচালনা করে কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে। পরিচয় গোপন রেখে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 1 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোনো অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ অভিযান সহ যে কোনো অভিযানের ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 4 সেপ্টেম্বর বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে শনিবার 31 আগস্ট সারা দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরও 568টি অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ৩,৮৭২টি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া ৩,৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গুলি উদ্ধার করা হয়েছে 2,86,216 রাউন্ড। এছাড়া 22,201টি টিয়ার শেল এবং 2,139টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।